আসসালামু আলাইকুম। মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি আমাৰ গাঁৱৰ মানুহবিলাকে কেনেকৈ বানপানীৰ কাৰণে সাজু হৈ আছে আৰু কেনেকৈ খোৱা লোৱাবিলাক প্ৰস্তুত কৰি আছে, তো আহক দুই এজনৰ মুখৰ পৰা আজি আপোনালোকক শুনাম, লগতে ময়ো শুনিম। মানুহবিলাকে কেনেকৈ ধান কাটি আছে, তো আজি আপোনালোকক মই দেখাই আছোঁ। এনেকৈ ধান কাটিব লাগে আৰু এনেকৈ মুঠা বান্ধিব লাগে। এনেকৈ ধান কি কৰি আছে, এনেকৈ ধান ফাৰ্ষ্ট টাইম পানীতে ভিজাব লাগে। ধান ভিজাব লাগে, তো ধান ভিজাই আছে এতিয়া। তো আমাৰ গাঁৱৰ মানুহবিলাকে এনেকৈ ধান সিদ্ধ কৰি আছে। তো বানপানী আহি আছে, সেইকাৰণে আগতীয়াকৈ ৰেডি হৈ আছে। এইবিলাক সিদ্ধ কৰি বানপানীৰ কাৰণে জমা কৰি ৰাখি দিব। তো এইবিলাক সিদ্ধ হৈ গৈছে, এতিয়া ৰ'দত তো এনেকৈ আমাৰ গাঁৱৰ মানুহবিলাকে ধান লৈ পিনে ৰ'দত শুকাই দি আছে। তো আপোনালোকক মই দেখাই আছোঁ, ধানবিলাক ৰ'দত শুকাই দি আছে। ৰ'দত শুকাই দিছে, ধান সিদ্ধ হৈ গৈছে, এতিয়া ৰ'দত শুকাব লাগছে। শুকাই আছে, এতিয়া ৰ'দত দিলে ধান আমরা শুকাইতেছি, ধান শুকাই ফের দিতেছি না যে জুন মাস 3 মাস না যে থাকবো বান থাকবো, তার জন্য আমরা আগে শুকা ফের দিতেছি। ঘরে ঘরে পানি উঠবো না, শুকা ফের দিতেছি জানি বান পানি বসে বসে থাকায়, তার জন্য আমরা শুকা ফের দিতেছি। বানপানীত কি কি কষ্ট অল্প কন্ত? বানপানিত কষ্ট মানে যে বহুত কষ্ট হয়, যে ছাগল বেড়া গরু বাছুরের না পালা কষ্ট হয়, নিজের কষ্ট হয়, ঘর দুয়ারে থাকা কষ্ট হয়, রান্না বাড়ি খাওয়া দাওয়া কষ্ট হয়, এবার মেলা ধরনের লেট্রিন বাথরুম করতে কষ্ট হয়, গাও গোসল করতে কষ্ট হয়, এবার মেলা ধরনের মেলা কষ্ট। তার মানে যে বানপানি তলায় ভারী ঘর তলা জায়গা, পাহাড়ে থাকে, বিদেশ যা থাকে, বিদেশ যায় কেউ বাড়তেও আসা হয় না, ওই ছেলে হারাও জায়গা। আরো না যে স্কুল বন্ধ থাকে, পোলাহানের অসুবিধা হয়, 3 মাস স্কুলে যাও হানা এবং পড়াও হানা। আচ্ছা, বাড়িতে ওই 3 মাস বয়া থাকে ওই বানপানির টাইম। আচ্ছা, বানপানির টাইমে আরো কি কি অসুবিধা অল্প কন্ত? বানপানির টাইমে যেমন বাজার ঘাট করা আমার কষ্ট হয়ে যায়, বাড়ি ঘর তোলা জায়গায় না যে আমরা কলা গাছ কাটে বুড়া বানাইয়া ওর উপরে আমরা আপ ডাউন করি, ওখানে আবার ফিরে পেশা পায়খানা অন্যের মধ্যেই করা হয়, আবার ফিরে নাও টাও দিয়ে সেই করে। তার জন্যই আমরা এই যে ধান টান শুকাইয়া দৌড় না করে স্টোর করে খেয়ে দিতে আসছি। তার জন্য আমরা জানি বানপানির মধ্যে জানি বসে বসে জানি খাবার খারি, কোনো কষ্ট জানি না হয়। তো বানপানির টাইমে খরচপাতি করেন কোন দিকে? বানপানির টাইমে যে নাও আছে, সেলো আছে, উন্ডা দিয়া বানপানির মধ্যে আমরা উন্ডা দিয়ে বাজার ঘাট করি। যেমন রাস্তাঘাট তলা জায়গা না যে বাজার ঘাট আমরা করা হয় না, উন্ডা দিয়ে বাজার ঘাট করি। তো মহিলাজনীৰ মুখৰ পৰা শুনিলোঁ, মহিলাজনীয়ে ক'লে বানপানীৰ কাৰণে তেওঁলোকে ধান কাটি সিদ্ধ কৰি ৰ'দত শুকাই পিনে ষ্টক কৰি আছে। বানপানীৰ কাৰণে বানপানীৰ সময়ত বহুতো অসুবিধা হয় তেওঁলোকৰ, ঘৰত পানী উঠি যায়, কলৰ গাত যিটো আছে এইটো দিয়ে ভুৰা বনাই পিনে আপ ডাউন কৰিব লাগে তেওঁলোকৰ, এনেকুৱা অৱস্থা হয়। বাজাৰ ঘাট কৰিব নোৱাৰে তেওঁলোকে, আৰু যিটো নাও কয় নাৱেৰে পাৰ হ'ব লাগে, নাৱেৰে যাব লাগে, য'ত যাব লাগে, তো বহুতো পানী হৈ যায়। এনেকুৱা হয়
কোনো ফেমিলিত এনেকুৱা হয় যে বিদেশ যাবলগীয়া হয়, বাহিৰত যাবলগীয়া হয়, এনেকুৱা পৰিস্থিতি হৈ যায় বানপানীৰ সময়ত 3 মাহ বান থাকে। তো এই বানপানীৰ সময়ত ল'ৰা ছোৱালীবিলাকৰ পঢ়াৰো বহুত অসুবিধা হয়। স্কুলত যাব নোৱাৰে, স্কুলতো পানী হৈ যায়, স্কুলবিলাক বহুত দূৰত হয়। তো সেইকাৰণে তেওঁলোকে এতিয়া পানী অলপ বাঢ়ি আছে, কিন্তু বেছি হোৱা নাই। আৰু 1 মাহ পিছতহে বানপানী হৈ যাব। সেইকাৰণে তেওঁলোকে ধানবিলাক আৰু যিবিলাক খোৱাৰ কাৰণে বস্তু আছে সকলো বস্তু এতিয়া প্ৰস্তুত হৈ আছে। তেওঁলোকে ঘৰত ষ্টক কৰি ৰাখি আছে, ধানবিলাক কি কৰি আছে। তো আৰু যেতিয়া বানপানী আহে, বানপানীৰ সময়টো হ'ল জুন, জুলাই, আগষ্ট। এই 3 মাহ এই সকলো এৰিয়াতে পানী থাকে। তো সেইকাৰণে তেওঁলোকে কি কৰি আছে, বানপানীৰ কাৰণে খোৱা লোৱা যিবোৰ বস্তু আছে, এইবোৰ বস্তু তেওঁলোকে জমা কৰি ৰাখি দি আছে, যেনো বানপানীৰ টাইমত তেওঁলোকৰ অসুবিধা নহয়। আৰু বানপানীৰ টাইমত এনেকুৱা অৱস্থা হয়, নদীখন ভাঙন বেছি হৈ যায়, বহুতো ভাঙে নদী, বহু মানুহৰ মাটি জমা নদীত ভাঙি লৈ যায়। এনেকুৱা মানে অসুবিধা হৈ থাকে তেওঁলোকৰ। তো বানপানী বেছি হোৱাৰ কাৰণে নদীখন বেছি ভাঙি থাকে আৰু মানুহৰ ঘৰ দুৱাৰো ভাঙি থাকে, কোনো ঠিকনা নাথাকে, তেওঁলোকৰ ঘৰ দুৱাৰ নাথাকে। সেইকাৰণে তেওঁলোকে যিবোৰ বানপানীৰ কাৰণে বা নদী ভাঙাৰ কাৰণে যিবোৰ বস্তু আছে, খোৱা বস্তু, এই বস্তুবোৰ তেওঁলোকে জমা কৰি ৰাখি দিয়ে।